ফুলকপির পকোড়া। বন্ধুরা, শীত প্রায় শেষের দিকে, আর ফুলকপি একটি সিজনাল সবজি যেটা কম বেশি সবাই কিন্তু খায়। কিন্তু আজকাল যা দিন পড়েছে, ফুলকপির পকোড়া খেলে বা ফুলকপি খেলে, কপি খেলেই সবারই কিন্তু ছোট বড় গ্যাস হয়। কিন্তু জিভ তো আর সামলানো যায় না, লোভ সবারই লাগে, বছরকার একটা সবজি। তাই কিভাবে ফুলকপির পকোড়া তৈরি করলে এতটুকু গ্যাস হবে না আর তেলও কম লাগবে, আপনারা দেখবেন বন্ধুরা। যতটা তেল দিয়ে ভাজবো সেই তেলটা প্রায় অলমোস্ট থেকেই যাবে কড়াইতে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। কিভাবে ফুলকপির পকোড়া ভাজলে তেল একদম কম লাগবে আর গ্যাস অম্বল কিছুই হবে না, আপনারা এইভাবে ভেজে একবার খেয়ে দেখতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা চলুন দেখা যাক কিভাবে এই ফুলকপির পকোড়া তৈরি করেছি। এখানে দেখুন ফুলকপি নিয়েছি, এটা পরিমাণ ডিপেন্ড করছে কে কতটা পকোড়া বানাবে সেটার উপর। ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এইবার কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে ফুলকপিটাকে ফুল সিদ্ধ করব না বন্ধুরা। ফুলকপি যদি ফুল সিদ্ধ করি তাহলে সেই স্বাদটা ভালো লাগে না। এটা হাফ সিদ্ধ করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবেন। আর সিদ্ধ হয়ে গেছে, পুরো ফুলগুলো আমি পকোড়া করব না, হাফ সিদ্ধ হবে। আর এই যে ডাঁটাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেব, আর ফুলগুলি গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। যখন এটা ভাজা হবে খুব টেস্টি লাগে। আর যে ডাঁটাগুলো এগুলো ফেলে দেব। আর এর মধ্যে যে উপকরণগুলো নিয়েছি বন্ধুরা, এইগুলো খেলে ফুলকপির পকোড়াটা মুচমুচে হবে, সুস্বাদু হবে, খেতে অনেক টেস্টি হয়। এই যে ফুলকপির ফুলগুলো নিয়েছি, এর মধ্যে হাফ বড় সাইজের আছে একটা সিদ্ধ আলু। আর এখানে আছে সাদা তিল, কালো জিরে, বেসন, চালের গুঁড়ো, এটা আছে ভাজা মশলা। আর এখানে ধনেপাতা কুচি, টমেটো, আদা কুচি, নুন, চিনি, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু পকোড়াটা তৈরি হবে। চালের গুঁড়ি দিলে এটা খুবই মুচমুচি হবে। মানে আলুটা দিলে, সিদ্ধ আলুটা দিলে ভীষণ টেস্টি হবে। আর যে বাকি উপকরণগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের গ্যাস কমাতে হেল্প করে, যেমন কালো জিরে, গোটা জিরে, তারপর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো কিন্তু ভীষণ উপকারী। তো এইভাবে কোনো রকম জল দেব না, এইভাবে একটু হাত দিয়ে চটকে চটকে এটাকে মাখতে হবে। খুব বেশি চটকাবো না, মানে আলতোভাবে আমি কেমনভাবে এটাকে মাখছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। বেশি চটকে দিলে আটা মাখার মতো, তাহলে যে ফুলকপি আর বাকি উপকরণগুলো আছে সেগুলো একদম ঘেটে যাবে। তাই আলতোভাবে এটাকে মাখতে হবে যাতে সমস্ত জিনিসগুলো গোটা থেকে যায়, আবার খুব ভালোভাবে একটার সঙ্গে আর একটা মিক্সড হয়ে সুন্দর একটা মণ্ড তৈরি করতে হবে। এইভাবে আলতোভাবে মেখে নিয়ে তারপরে শেপটা ডিপেন্ড করছে নিজেদের উপর। আপনারা লম্বা, গোল, এটা কিছুটা জোয়ান আমাদের হজমে সহায়তা করে। পরিমাণ মতো জোয়ানটা দিয়ে দিলাম। এবার শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি গোল গোল শেপ দেব। এই পকোড়াটা আমি নর্মালি আজকে ভাতের সঙ্গে খাবো, আপনারা চাইলে চা বা কফির সঙ্গেও খেতে পারেন। দারুণ মুচমুচে হবে আর টেস্টিও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে দেখুন একটু কালারটা জাস্ট অসাধারণ এসছে, গোটা গোটা আছে দেখুন। এইভাবে শেপ দেবো, দিয়ে সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেব। আপনারা লম্বাও দিতে পারেন বা আরও ছোট বা আরও বড় দিতে পারেন, কিন্তু খুব বেশি মোটা দেবেন না। খুব বেশি মোটা দিলে ভেতরে যে সবজিগুলি দেওয়া আছে ওটা সিদ্ধ হবে না বা ফ্রাই হবে না, কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। দেখুন এই শেপটা দিয়েছি। এই শেপটা দেওয়ার পর সমস্ত পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এইবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এইবার রিফাইন অয়েল দিয়ে এটা ফ্রাই করব। রিফাইন অয়েল দেখুন বন্ধুরা কতটা দিয়েছি। এইবার যখন ভাজবো এর উপরে হালকা করে একটু ময়দা অথবা চালের গুঁড়ি আপনারা দিয়ে মাখিয়ে দেবেন। তেলটার পরিমাণটা একটু লক্ষ্য রাখবেন।
এইভাবে চালের গুঁড়ি দেবেন, তাহলে মুচমুচেটা বেশি হবে। যখন ভাজা হয়ে যাবে পকোড়াগুলি সব, তখন বন্ধুরা আপনারা দেখবেন তেলের পরিমাণটা খুব একটা তেল টানে না এই পকোড়াতে, আর সেটা আমাদের শরীরেও যায় না। আর ভাজার সময় অবশ্যই একটি সাদা পেপার অথবা টিস্যু পেপার, যেটা আপনাদের কাছে থাকে, সেটার উপরে তুলবেন, তাহলে যে উপরে যে তেলটা থাকবে সেটা কিন্তু কাগজে বা টিস্যু পেপারে লেগে যাবে। এইভাবে উল্টে দিলাম, উল্টে পাল্টে খুব সুন্দর করে দিচ্ছি, দিয়ে এইভাবে ভাজতে হবে। কালারটাও ভীষণ সুন্দর এসছে। তা যারা পকোড়া খেতে পছন্দ করেন বা অনেকে আছে গ্যাসের ভয়তে খায় না, আপনারা এইভাবে পকোড়া তৈরি করে খেতে পারেন। ফুলকপির পকোড়া অনেকভাবেই তৈরি করা যায়। আমারও ভীষণ পছন্দ। আমার থাইরয়েড আছে, আমি খাই না বললেই চলে, তবুও মানে বছরকার জিনিস তো বন্ধুরা, ঠিক কি বলবো, সব সময় তো আর পাওয়া যায় না। সব সময় পাওয়া গেলেও এই সিজনাল যে সবজি, সেই স্বাদটা আর থাকে না, এরপরে আর ভালো লাগবে না। তাই শুধু ফুলকপির পকোড়া না করে এই উপকরণ দিয়ে পকোড়াটা তৈরি করেছি। তেলটা দেখুন, যতটা তেল দিয়েছিলাম ততটাই প্রায় রয়ে গেছে। এটা ভেজে নিলাম, আমি সাদা কাগজে তুলে নিয়েছি। বাকি যে পকোড়াগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন কালারটা অসাধারণ হয়েছে, আর ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। খুব বেশি মোটা করবেন না, তাহলে ভালো লাগবে না। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। আপনারা কমেন্টস করবেন, আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তা বাকিগুলো দেখুন, মনে হচ্ছে নারকেলের যে বড়াটা খাই মাঝে মধ্যে, নারকেলের বড়ার মতো মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে। দেখুন তেল যতটুকু দিয়েছিলাম প্রায় ততটুকুই রয়ে গেল। ঠিক এইভাবে আপনারাও ফুলকপির বড়া খান, কোনো অসুবিধা নেই, এটা গ্যারান্টি দিতে পারি। একটা জাস্ট দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তা আজকের এই ফুলকপির পকোড়া কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। একটা লাইক করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আর একবার হলেও এইভাবে ফুলকপির সিজন শেষ হওয়ার আগে একবার ফুলকপির পকোড়া এইভাবে তৈরি করে খান। কফির সঙ্গে দারুণ লাগে, অথবা মুড়ি বা ভাতের সঙ্গে গরম ভাতে সর্ষের তেল, কাঁচা লঙ্কা বা ঘি দিয়ে ভাত মেখে এই পকোড়াগুলো খেলে কিন্তু দারুণ লাগে। আমি সেভাবেই আজকে খেয়েছি। আজকে মানে 2-3 দিন আগেই এটা করা, আমার এডিট করা ছিল না, তাই আমি আপলোড করতে পারিনি, আজকে ছাড়লাম। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আবার দেখা হবে।